মাংস নরম করার মশলা তৈরি দেখেছি। এর মধ্যে নামও লেখা রয়েছে, নামটা বোঝা যাচ্ছে না। আজ ব্লগটা শুরু করলাম পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে। তো বেসিন পরিষ্কার করেছি, তাই কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেসিনের উপরে এই মানি প্ল্যান্টটা রাখি, আর সঙ্গে থাকে হ্যান্ড ওয়াশ। ও আচ্ছা, বাজার থেকে দেখো কাঁঠাল নিয়ে আসছে। রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, তারপরে এখন বাজার থেকে কাঁঠাল এনেছে, আর এই যে পেঁপে এনেছে। পেঁপে আজকে ঘন্ট করব, কালকেকার মাছ আছে, আর কাঁঠালের থেকেও কাঁঠালের দানাগুলো আমার দরকার। দানা আলাদা কিনতে পাওয়া যায়, তাহলে রুটি আনতাম। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু এটা কাঁঠালটা আর কি ফাও এখনো বেরিয়েও যাবে। তো এই কাজটা করে দিচ্ছে, এটা অনেক উপকারের কাজ। হ্যাঁ, যেটা খাবো সেটা করছি। আর বেশি তো না, 2-4টে করেই দাও আমার জন্য। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। কালকে রাতে কি করেছিলাম, বেসিনের মধ্যে দেখছিলাম যে ছোট ছোট ওই তেলা পোকাই বোধহয় বলে, তো ওইগুলো হয়েছে। কদিন ধরেই লক্ষ্য করছিলাম, পরিষ্কার যতই করি না কেন এগুলো হয়, সবারই রান্নাঘরে হয়, তো আমারও হয়েছে। তো কালকে ওই লাল হিটটা দিয়েছিলাম। জিনিসগুলো ওই ধরো ওই বেসিনের যে ড্রয়ারগুলো, তার মধ্যে আমি এই জিনিসগুলো রাখি, আর লাল হিট দেওয়ার জন্য আমি এগুলোকে আগে বের করে নিয়েছিলাম, নিয়ে তারপরে লাল হিটটা দিয়েছি। তো এগুলো খুব বেশি যে আমার লাগে এমন না, যেগুলো ধরো কম লাগে সেগুলো আমি ওখানে রাখি। তো তার মধ্যে কি কি আছে একটুখানি তোমাদের ভাবলাম যে শেয়ার করি। কি কি আছে, যেমন এরকম একটা টং আছে, যেই টংগুলো এই রসগোল্লা তুলতে লাগে। যদিও এটা বাড়িতে সেরকম একটা প্রয়োজন হয় না, যেহেতু আমাদের মিষ্টি দোকান ছিল। তো এই রসগোল্লার টং একটা আমার মানে আমি রেখেছি, যে সব কিছুই তো ধরো সেল হয়ে গেছে, তো কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে যে রেখে দেবো বাড়িতে স্টক করবার জন্য। তাই এরকম একটা টং আমি রেখে দিয়েছিলাম, যেটা খুব কমই লাগে, খুব বেশি মানে ধরো রসগোল্লা এলো তাহলে এইটা টঙের আর কি বিভিন্ন রকম তো ভাগ হয়, এটা রসগোল্লা দিতে সুবিধা হয়। আর এই একটা টং আছে, এটা আমি খুলছি না, এটা স্যালাড দিতে খুব সুবিধা হয়। যেমনি কদিন আগে একটা আমি ভিডিও করেছিলাম, একটা থালি, তাতে স্যালাড দিচ্ছিলাম, তাতে এইটা দিয়ে দিচ্ছিলাম। দেখতেও ভালো। এটা যদিও আমি কিনিনি, এটা আমাকে বৌদি গিফট করেছিল। বৌদি তো ধরো বছরে একবার করে ওই বিদেশি ছেলেদের কাছে যায়, তখন কিছু কিছু জিনিস নিয়ে আসে, সকলের জন্যই আনে। তো আমার জন্য একবার এটা এনেছিল, একবার এই টংটা এনেছিল। এইটা এরকম টানলে, ধরো এরকম করে টানলে এটা মানে বন্ধ হয়, আবার এটা একটু চাপ দিলে এটা খুলে যায়। তো এই একটা টং আছে, এটাও কিন্তু এই বাইরে থেকেই এনেছিল। মানে টঙের কালেকশন একটা দুটো। আর আমি নিজে একটা কিনেছি, যেটা এটা আমার খুব সুবিধা হয়। ধরো কোনো কিছু একটু ফ্রাই করলাম, তো তুললাম, এটা থেকে তেলটা পড়ে যায়, এরকমভাবে তুলে নিলাম। আবার ধরো এরকমভাবেও যদি তুলি তাতেও সুবিধা হয়, মানে কোনো টিক্কি এরকম ধরনের জিনিসগুলো বা এরকম ভাজা জিনিসটাও তোলা যায়। তো এইটা আমি নিজে কিনেছিলাম, এই রান্না ভিডিও পারপাসে কেনা হয়েছিল। তো এটা ছুরির মধ্যে দেখায়, এই ছুরিগুলো যেমনি বৌদি দিয়েছিল, কয়েকটা ভাগ আর কি আমি দেখাচ্ছি। এইগুলো যেমনি এই যে করাতের মতো যেগুলো দেখছো, এই ছুরিগুলো দিয়ে পাউরুটি কাটতে খুব সুবিধা হয়। এগুলো কিন্তু বাইরে থেকে বৌদি এনে দিয়েছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে এই ছুরিগুলো কোথা থেকে আমি পেয়েছি। তো এগুলো বাইরে থেকে আনা। আর এইটা পাউরুটি কাটার জন্য আমি দেখিয়ে দিলাম কিরকম। কিছু ছোট ছুরি আছে, ধরো এইটাও আছে, এটা একটু পাউরুটি টাউরুটি এগুলো কাটার জন্যই এই ছুরিগুলো, কেক পাউরুটি এইসব। এগুলো একটু মোটা আছে, চপার মতো, তবে অত বেশি ভারীও না, তবে এগুলো দিয়ে কাটতে সুবিধা হয়।
এই একটা আছে, এই একটা আছে, আরও আছে। তো আর সবগুলো বের করিনি, যেগুলো হাতের কাছে ছিল মানে এখানে রাখি সেগুলো বের করলাম। আচ্ছা, এই একটা ছুরি যেটা আমাদের মিষ্টির দোকানে ছিল, এই ছুরিটা আমি রেখে দিয়েছি। এই ছুরিটা দিয়ে কী হয় জানো তো, খুব পাতলা করে, কেননা আমি অনেক সময় ভিডিও রান্নাতে মিষ্টি আইটেমগুলোও করি, সেই জন্য আমি এগুলো রেখে দিয়েছি। তো এটা দিয়ে না খুব পাতলা ধরনের, ধরো মিষ্টি, ধরো কালাকাত করেছি আমি, সেগুলোকে কাটতে খুব সুবিধা হয়। এগুলো দিয়ে কিন্তু ওই যে ধরো আলু, পেঁয়াজ এইসব কিন্তু চপ করা যাবে না। এগুলো দিয়ে ওই মিষ্টি জাতীয় জিনিস, খুব পাতলা পাতলা জিনিসগুলো, সেগুলো কিন্তু কাটা যাবে, ভালো কাটা যায়। ধরো আমি মনে করলাম ধোকা কাটবো, তাহলে এই ধরনের ছুরি দিয়ে কাটলে ভালো হবে। আচ্ছা, আর এগুলো নর্মাল ছুরি, এগুলো তোলা অনেক ছুরি আছে, যার জন্য কিছু ছুরি তুলে রেখেছি। আর যেহেতু এগুলোর খাপ নেই, তাই এরমভাবে খাপ করে করে রাখা হয়েছে। তো এগুলো তোলা তোলা আর কি, এগুলো ধার বেশি আছে। এই একটা আছে, এগুলো একটু কম ব্যবহার হয়। আচ্ছা, এই ছুরিটা আমি শখ করে কিনেছিলাম। অনেক সময় আমার না আগে খুব মনে হতো যে বিভিন্ন রকম ডিজাইন করে কাটবো। তো এই ছুরিটা, এটা দেখো করাত টাইপের, তো এইগুলো দিয়ে না ওই ধরো টমেটোর ফুল করা যায়, পাতলা করে কাটা যায় এই ছুরিগুলো দিয়ে। এই একটা ছুরি, এটা আমি শখ করে কিনেছিলাম। বিভিন্ন ধরনের ছুরি রয়েছে, তার মধ্যে এইগুলো এক একটা আর কি। এগুলো খুব বেশি কাজে লাগে না, তাই ওখানে রাখা রয়েছে। এই যে এখানে দেখো কিছু পুলি পিঠে করবার জন্য ছাঁচ কিনেছিলাম। এগুলো আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম হচ্ছে রাজস্থানের ওই সে থেকে, আজমের থেকে। খুব সস্তায় কিনেছিলাম, 5 টাকা করে এই ছাঁচগুলো। এই ছাঁচটা খুব একটা ভালো আসে না, এটা ভালো আসে, কিন্তু আমার হাতেই বেশি সুবিধা মনে হয়। তো এরকম ছাঁচও রয়েছে দুটো, খুব বেশি কাজে লাগাই না এগুলো। এই এই আরেকটা, এটা ছুরি বলা যাবে না, এটা কি বলতো, ওই যে ধরো কোনো কিছু মানে কেকের মধ্যে যে ক্রিম টিম লাগায় না, সেইগুলোর জন্য এগুলো আর কি কেনা। এগুলো খুব বেশি লাগে না। আচ্ছা, এটা এগুলো তো তোমরা সবাই জানো, লেবুর রস বের করবা। এই জিনিসটা আমি একবার একটা অনলাইন কুকিং কম্পিটিশানে পেয়েছিলাম। তো এই জিনিসটা আমার খুব একটা পছন্দ হয়নি, মানে জিনিসটা দেখতে সুন্দর, কী বলতো, এর মধ্যে এরকম রসুন দিয়ে দেওয়া হয়, রসুন, আদা, তার রস, এগুলো বের করবার জন্য এটা ব্যবহার করা হয়। তো আমার খুব একটা মানে এটা কাজে লাগে না। তোমরা কিনতে পারো এরকম ধরনের জিনিস, কিন্তু মানে এরকম করে ধরো রাখলাম, রসুনটা রাখলাম, তারপরে এরকমভাবে চিপলে তারপরে এখান থেকে জুসটা বেরোবে। তো এই হচ্ছে একটা জিনিস, খুব কম কাজে লাগে। পিৎজা কাটার, এটাও খুব কম কাজে লাগে, যেগুলো কম কাজে লাগে সেগুলোই ওখানে রাখি। এই ধরনের ছাঁকনি আছে, ঠিক আছে। আর এইগুলো ধরো কোনো ধরো বিরিয়ানি করছি, বা কোনো ধরো আখনির মশলা করব, মশলাটা ধরো জুসটা বের করতে হবে, তো এর মধ্যে ধরো মশলাগুলো সব আমি দিয়ে দিলাম এরকমভাবে। এগুলো দিয়ে চাও করা যায়, তা আমি কিনেছি ওই পারপাসে যে এর মধ্যে মশলাগুলো দেবো, দিয়ে এবার এটা চাপা দিয়ে ধরো জলে ফোটালাম, মশলাটা জলের মধ্যে, জুসটা যাবে কিন্তু জিনিসগুলো জলের মধ্যে ছড়িয়ে পড়বে না। কোনো কাপড়ে বেঁধে দিলেও হয়, কিন্তু এটা দিয়ে করলে খুব সুবিধা হয়। তো এই একটা জিনিস আমার কেনা হয়েছিল। এটা মাঝে মাঝেই আমি ব্যবহার করি, যখন রান্নার ভিডিওতে ধরো আমার প্রয়োজন হয় সেগুলো। এগুলো এইসব জিনিস তো রোজ ব্যবহারের নয়, সেই জন্য এগুলো কিন্তু আলাদাই সরিয়ে রাখি আমি। পিলার অনেক আছে, মানে বিভিন্ন, এই পিলারটা একটু অন্য রকমের, মুখটা একটু ভোতা টাইপের, তো এটা ধারটা একটু কম আছে বলে ব্যবহার কম করি। আচ্ছা, ছাঁকনি অনেক ধরনের আছে, দুটো ছাঁকনি ওখানে ব্যবহার করি। এই ছাঁকনিটাও মাঝে মাঝে ব্যবহার করি ভিডিও পারপাসে, আবার এই ছাঁকনিটাও মাঝে মাঝে ব্যবহার করি ভিডিও পারপাসে। তো এইগুলো ছাঁকনি মেন হয় কি, আমরা যেগুলো রেগুলার ছাঁকনি ব্যবহার করি সেই ছাঁকনিগুলো কি হয়, চা ছাঁকতে ছাঁকতে বা তবে ময়লা জমে একটু পোড়াই,
যার জন্য কালো হয়ে যায়, বাজে লাগে দেখতে। তো এগুলো যখন ভিডিও করি তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে দেখতে ভালো লাগে, সেই জন্য এই ছাঁকনিটা তখন আমি ব্যবহার করি। যেমন একটা ম্যাশার আছে, ধরো আলু সেদ্ধ করলাম কি কোনো কিছু সেদ্ধ করলাম, একটু ম্যাশ করে দিতে এটা ভালোই কাজে দেয়। এইটা একটা হুইস্ক আছে, ধরো মাঝে মাঝে ব্যবহার করি এটা। আচ্ছা, এবারে এই একটা জাতিটা আমার শ্বশুরমশাইয়ের করা একটা স্মৃতি বলতে পারো, খুব যত্ন করে রেখেছি। এর মধ্যে নামও লেখা রয়েছে, নামটা বোঝা যাচ্ছে না। এটার মধ্যে আমার কর্তার নাম লিখে দিয়েছিল, ডি পাঠক। তো এটা শ্বশুরমশাইয়ের হাতের করা আর কি জাতি। আজকাল পান তো খাওয়া হয় না, সুপারি কাটতে গেলে জাতিটা লাগে, আর অন্য কোনো কিছু সেরকম কাটার ব্যাপার নেই, সেই জন্য এটার ব্যবহারটা একটু কমই হয়। যাই হোক, তবু ওনার স্মৃতি একটা আমি রেখে দিয়েছি, ব্যবহার কম হয়। আর তারপরে কী বলতো, ব্যবহার না করে করে একটু জং ধরে গেছে। হাতা তো আমার প্রচুর আছে, এই হাতাগুলো সবসময় ব্যবহার হয় না। এই হাতাগুলোর মধ্যে কয়েকটা হাতা আমি দেখাই। যেমন বেশিরভাগ দই কাটার, এটা যেমনি আমাদের মিষ্টি দোকানে ছিল, দই কাটার বা ধরো কী বলবো, একটু রসমালাই তুলতে এরকম ধরনের এই হাতাগুলো লাগে। এইগুলো দইয়ের হাতা, এটা ভাতের হাতা, এগুলো ধরো কোনো কিছু ছেঁকে তুলবো তেলের থেকে, সেরকম ধরনের হাতা। এটা আমার কেনা হাতা, এগুলো কেনা হাতা। আর এগুলো আমাদের মিষ্টি দোকানের, এই দুটো মিষ্টি দোকানের হাতা রেখে দিয়েছি। এই হাতাগুলো কি হয়, অনেক সময় অকেশন টকেশনে অনেক সময় অনেক বেশি হাতার প্রয়োজন হয়, তখন হাতার কালেকশন আমার প্রচুর রয়েছে। তার মধ্যে কয়েকটা কি এখানে যেগুলো ব্যবহার কম হয় সেগুলোই আমি দেখাচ্ছি। এগুলো যে এমন নয় যে রেগুলার ব্যবহার হয় এরকম না, তোলা আছে অথচ কাজেও লাগে মাঝে মধ্যে, সেই ধরনের জিনিসগুলোই যেহেতু এটা পরিষ্কার হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো যেমনি খুব কম ব্যবহার হয়, মাপের কোনো জিনিস, মাপের চামচ, মাপের ধরো কেক টেক করতে গেলে বেশি এগুলো আমার লাগে, না হলে এগুলো রেগুলার ব্যবহার করতে লাগে না। এই খুন্তিটা, এটা দিয়ে পরোটাগুলো করতে খুব ভালো মানে সুবিধা হয়। ধরো একটু চেপে চেপে এরকম করে ধরো যখন পরোটাগুলো করি সেঁকতে খুব ভালো হয়। এইরকম ধরনের খুন্তি, এটা খুব কমই ব্যবহার হয়। রেগুলার যে এই চামচগুলো, এগুলো স্যুপ পোলের সঙ্গে ব্যবহার করে, মানে স্যুপ খেতে গেলেই লাগে। তো স্যুপ খুব কমই খাওয়া হয়, শীতকাল হলে যদিও বা খাওয়া হয়, সেই জন্য এগুলো ব্যবহার কম হয়। তো চলো, যেগুলো ব্যবহার কম হয় সেই ধরনের কিছু জিনিস অথচ প্রয়োজনীয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার রান্নাবান্না করবো। আরেকটা জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা মাংস রান্না করার জন্য তোমরা একটা জিনিস তৈরি করে রাখতে পারো, যেটা মাংসটা সুসিদ্ধ হবে। তো আজকে সেটা তোমাদের সাথে, সেই টিপস একটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এটা করে রাখবো, আর তোমরাও কিন্তু এই জিনিসটা তৈরি করে রেখো। ধরো যখন মাংস করবে, খাসির মাংস ধরো খুব তাড়াতাড়ি তোমার সেদ্ধ করা দরকার আছে, তাহলে তুমি এই জিনিসটা ব্যবহার করতে পারবে। আর সেটা তুমি আগে স্টক করে রেখে দিতে পারো, ফ্রিজে তুলে রাখতে পারো। আর যদি রাখো তাহলে তোমার কাজ করতে অনেক সুবিধা হবে। তো চলো, আর কথা বলবো না, ঘরের অনেক কাজ আছে, এগুলো এবার জায়গাটা তুলে রাখবো। পরিষ্কার তো হয়ে গেছে বেসিনটা, এবার তুলে রাখবো, রেখে তারপরে রান্নাবান্নার কাজ করবো। চলো, আজকে আমার কর্তা বাজার থেকে পেঁপে এনেছে, তো পেঁপের ঘন্ট করব। তো পেঁপের ঘন্ট করার আগে পেঁপেটাকে তো আগে কাটবো, আর এর থেকে কষ বেরোবে, সেই কষটা আমি স্টোর করব, যার জন্য একটা কাচের বাটি নিয়েছি। তো এটা কিভাবে করব চলো সেটাই শেয়ার করব আজকে। তোমাদের বললাম না যে মাংসে দেওয়ার জন্য আমি একটা জিনিস তৈরি করে রাখবো। তো মানে অ্যাকচুয়াল লাগবে পেঁপের কষ, কিন্তু পেঁপের কষটাকেও তো আমরা স্টোর করতে হবে। আমাদের স্টোর না করলে আমরা ধরো যখন তৈরি করব মাংসটা, আমাদের সবসময় তো পেঁপে ঘরে থাকে না। তো মাংস করবার সময় সেদিন পেঁপে কিনলাম তো ঠিক আছে, কিন্তু অনেক সময় আমাদের কেনা হয় না, বা যদি এটা আমরা তো ফেলেই দেবো, যদি আমাদের স্টোর করে রাখা যায় তাহলে তো খুবই ভালো হয়। তো চলো এখন মানে এটাকে কিভাবে স্টোর করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পেঁপেটা যখনই কাটা হবে, টাটকা পেঁপে হলে না আপনি কিন্তু পেঁপের কষ বেরোতে থাকবে। তো এটা এই যে বাটির মধ্যে আমি স্টোর করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
কতটা পরিমাণ কষ বেরোচ্ছে। আর এটা টাটকা পেঁপে বলে কিন্তু সুন্দর কষ বেরোচ্ছে। পেঁপে যদি শুকিয়ে যেত না তাহলে এতটা কষ বেরোতো না। তো অনেকের পেঁপের কষে ধরো হাত চুলকায় বা অ্যালার্জি হয়, অনেক সমস্যা হয়। সেটাও আমি একটা টিপস দেবো, সেটা তোমরা করলে কিছুটা ধরো সেই ব্যাপারটা কম হবে। তো দেখো কতটা পরিমাণে পেঁপের কষ বেরোচ্ছে। যাদের ধরো একটু হজমের সমস্যা আছে, এই রস কিন্তু বাতাসার মধ্যে ফুটো করে খেলেও কিন্তু পেটের সমস্যা মেটে। কী করবো, আমি এর মধ্যে নুন মেশাবো, অল্প পরিমাণে নুন মেশাবো। এটা সংরক্ষণ যেহেতু করছি তাই নুন মেশানো প্রয়োজন আছে। তো সে যখন রান্নায় ব্যবহার হবে তখন কিন্তু সেই অনুযায়ী এটা ব্যবহার করতে হবে, কারণ এর মধ্যে একটু নুন দেওয়া থাকবে। এবার এটা রোদে এটা শুকনো করে নিতে হবে, রোদে দিয়ে। দেখো এটা এরকম এখন এরকম হয়ে গেছে। তো মোটামুটি 1 কেজি ধরো তোমার যদি মাংস হয়, খাসির মাংস, তাহলে এইরকম এতটা দিলে তোমার হয়ে যাবে, মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন এটা রোদে দিয়ে আসবো আর একদম ড্রাই করে নেব। দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর মনে মনে ভাবলাম ঘরে অল্প একটু ঝুল দেখতে পাচ্ছি, তো সেগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি। আর আমার কর্তাও চলে এসছে, তা আমি ওকে বললাম তুমি একটু পাখাগুলো পরিষ্কার করে দাও, কারণ এগুলো একটু উঁচু। তো আর বলতেই বলে ঘোড়া দেখলে খোড়া হয়। তো ও এসছে দেখে ওকে বললাম যে তুমি এগুলো পরিষ্কার করে দাও। আর দুজনে মিলে কাজটা করলে তাড়াতাড়িও হয়ে যাবে। পাখাটার ধারে ধারে দেখবে হাওয়াতে না মানে ঘরের ঝুল টুলগুলো পাখার এই ব্লেডগুলোর মধ্যে লেগে থাকে, আর এগুলো পরিষ্কার করে দিলে হাওয়াটাও ভালো হয়। আর যা গরম পড়েছে, তো যাই হোক ও মুছে দিচ্ছে, সব পাখাগুলোই ও পরিষ্কার করে দিয়েছে। আর আমি ঝুল টুল ঝেড়ে বাকি পরিষ্কারের কাজগুলো করছি। ঝুল ঝাড়লাম তো, আর এই দরজাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, একটু চকচকে হয়ে যাবে। এগুলো কিন্তু ভেজা কাপড় দিয়ে আমি পরিষ্কার করছি, কারণ এগুলো ল্যামিনেট করা রয়েছে, এগুলোতে জল লাগলেও কোনো অসুবিধা কিছু নেই। এদিকে ঘরের কোনায় যে আর্টিফিশিয়াল গাছটা ছিল সেই গাছটাও একটুখানি পাতাগুলো এই ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তাতে বেশ পাতাগুলো চকচক করে আর মনে হয় যেন একদম অরিজিনাল গাছের মতোই লাগে। আর ঘরের একটা কর্নারে আমি এটা সাজিয়ে রাখি, দেখতে বেশ ভালো লাগে। আর এই দেখো এই টাইলসের টুকরোটা, এটাও আমি ধুয়ে নিলাম। এটা কি করি বলো তো, এই যে কাগজের একটা বাক্স, মানে কাগজ না, পিচবোর্ডের একটা বাক্স আছে, সেটার উপরে রাখি। আর তার উপরে এই গণেশটা রাখি। তো তার মধ্যে এরকম পদ্ম ফুল সাজিয়ে রাখি। এটা দরজার কাছাকাছি থাকে, দেখতে ভালো লাগে। এছাড়া অফ ক্যামেরায় আরও কাজ করেছি, সেটা হচ্ছে আমার ঘরের যে শোকেসটা, সেই শোকেসটাকেও আমি পরিষ্কার করেছি। তো এত গরম না, ক্যামেরা অন করে বারে বারে মানে পরিষ্কার করা এগুলো দেখানো যায়নি। আর এগুলো কি আর দেখাবো, প্রায় দিনই দেখাই। এগুলো ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করেছি। তো আজকে ঘরের অনেকটা অংশ আর কি পরিষ্কার করা হয়েছে। আর কালকে না আমি রান্না করেছিলাম ভোলা মাছ, ভীষণ নুন হয়ে গেছিলো, 2বার নুন দিয়ে দিয়েছিলাম, সেইটাকেও জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর একদম শেষে ঘর টর ঝাড় দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আর তোমাদের বলছিলাম না যে পেঁপে কাটলে অনেক সময় হাতের মধ্যে লাল ফুসকুড়ি ফুসকুড়ি হয়, অনেকের অ্যালার্জি থাকে। তো তারা কি করবে বলো তো, পেঁপেটা কেটে না একদম খোসা সমেত জলের মধ্যে দিয়ে দেবে। খানিকক্ষণ জলের মধ্যে থাকলে ওই কষগুলো বেরিয়ে যাবে, তারপরে পেঁপেটা কাটবে, তাহলে অতটা র্যাশ বেরোবে না। তবে তবুও সাবধানে করা উচিত। আর দেখো এগুলো ড্রাই হয়ে গেছে। আর রান্নাঘরে যে পাপোশটা ছিল সেই পাপোশটাকেও আমি এখন বাথরুমে নিয়েছি, এটা কেচে নেব। কি চাই, কি চাই, স্নান করতে ইচ্ছা হচ্ছে? হ্যাঁ কিরে, গরমে স্নান করতে ইচ্ছা হচ্ছে? হ্যাঁ সর, পাপোশগুলো ধোবো। আয় স্নান করবি তো, আয় আয়, এমনি জল ঢেলে দেবো, আয় 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 আয়, গায়ে জল ঢেলে দি, আয় আয় বলতে এসেছে গো। প্রচণ্ড গরম, কি করবে বেচারা। আসো 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 আসো,
দেখো আমি এখন পাপোশগুলোকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছি, নটুকে স্নান করিয়ে দিয়েছি, আর বাথরুমের পাশে বসে আছে, বসে বসে দেখছে আমার কাজ। এখন আজকে স্নান করা ছাড়বে না, একটু পরে পরেই আসছে স্নান করিয়ে দেওয়ার জন্য। হয়েছে তো, এবার আমি কাজ করি, আমিও তো স্নান করব নাকি? হ্যাঁ, খালি তোকেই স্নান করিয়ে দিলে হবে? আজ যে পেঁপের ঘন্টটা করেছিলাম, এরকম সাদা সাদা পেঁপের ঘন্ট, তো এটা কিন্তু একদম অন্য রকমের টেস্ট, দারুণ ভালো হয়েছিল। তো আমরা এখন লাঞ্চ টাঞ্চ সেরে নিয়েছি, আর এই দেখো লাঞ্চ করার পর আমি একটুখানি দইয়ের ঘোল করছি। আমার কর্তা মানে বলছে প্রচণ্ড গরম, আর রোদে রোদে কাজ করেছে, তো তাই বললাম যে ঠিক আছে একটুখানি ঘোল করি, দুজনে একটুখানি এই ঘোল খাবো। চলো আবার বিকেলে দেখা হবে। বিকেল হতেই অয়ন্তিকা চলে এসছে, ও হাতের কাজ করেছে, একটা মেয়ে ফুল গাছের পাশে দাঁড়িয়ে আছে, এটা এঁকেছে। আর দেখো ছাদে চলে এসেছি, এই পাপোশ টাপোশ এগুলো সব শুকিয়ে গেছে, আর এখন অয়ন্তিকা বসে আছে, নটুও এসছে ছাদে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম যে পেঁপে দিয়ে যেটা আমি করেছিলাম সেটা দেখো এখন এরকম অবস্থায় আছে। তো এটাকে এরকম মন তৈরি করবে নাকি? না না, এটা এরকম গুঁড়ো করে রেখে দেবো। আচ্ছা, যেহেতু এটা পরিমাণ বেশি না, তো ধরো 3-4টে পেঁপে যদি হতো তাহলে পরিমাণটা একটু বেশি হতো। তো এটা কি করব, এখন আমি একটা যে কোনো কন্টেনারে আর কি ভরে রেখে দেবো। যখন আমি একটা দেখাও, একটু কাছে নিয়ে আসো, কাছে দেখালাম। এটা একটা গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেছে। তো এরকম এটাকে এরকম একটা ছোট্ট একটা শিশির মধ্যে এবার আমি এটা ভরে রাখছি। এটা ভরে এখন আমি ফ্রিজে তুলে রাখবো। তা আমার মাংস নরম করার মশলা তৈরি। এটা মোটামুটি 1 কেজি মাংসে এইটুকু লেগে যাবে। মাংসর মশলা রেডি, আর এটার কালারটা কিন্তু সাদাই থাকবে। আর এই যে কাঁঠালের বিচি, এটাও কিন্তু ধরো শুকনো হয়ে গেছে। এবার এটাকেও ফ্রিজে ভরে রাখবো। কদিন আগে কাঁঠালের বিচি এনেছিল, সেটাও রেখে দিয়েছি। আর এই যে এখন আজকে একটাও রাখলাম, একবারে জমিয়ে টমিয়ে তারপর রান্নার কাজে ব্যবহার করবো। তো চলো এখন একটু ফ্রিজে রাখি, এটা ডিপ ফ্রিজে রাখবো। সাদা সাদা পেঁপের তরকারি করেছি, এটা এক্সেলেন্ট হয়েছে খেতে, কি বলবো, মানে এত ভালো হয়েছে। আর এই যে আটা মাখিয়ে লেচি করা হয়ে গেছে, এখন রুটিগুলো করব। আর বিকেলবেলা মানে স্নান টান করেছি, করে টোরে তারপরে এডিটিং করছিলাম। মানে এখন 2-3 বার করে স্নান হয়েই যাচ্ছে। বলছে তো কালকে থেকে বৃষ্টি হবে, দেখা যাক বৃষ্টি হয় কি না। তো চলো এবার এই যে ডিনারের জন্য খাবার দাবার রেডি করে জাস্ট রুটিটা করবো, আগুন লাগাবো। এডিটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে ব্লগ তো আপলোড হয়ে গেছে রান্না চ্যানেলের। এই যে ভিডিওটা আজকে শ্যুট করেছি সেটারও এডিটিং করা হয়ে গেছে, লেখালেখি সব কিছু হয়ে গেছে, খালি ভয়েস ওভার দেওয়া বাকি আছে। আজকে রাতে আর করবো না, সেটা সকালবেলা উঠে কালকে ভয়েস ওভারটা দেবো। তো চলো আজকের ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।